আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীর যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে আমাদের রমাদানের সময় আমরা স্টুডেন্টরা যারা আছি তাদের পড়াশোনার রুটিনটা আসলে কেমন হবে। তো প্রথমে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টই আসলে মনে করে যে আমার সামনে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা বা আমি অ্যাডমিশন পরীক্ষার্থী, আমি রোজা রাখলে হয়তো বা ওরকম পড়াশোনা করতে পারবো না। তো আপাতত আমি এই বছরটা রোজা রাখবো না, আমি সামনের বছর ইনশাল্লাহ রোজা রাখবো, আমি এই বছরটা পড়াশোনা করি। এটা আসলে তোমরা কেউ করিও না। রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নিয়ামত স্বরূপ। তোমরা রোজা রেখো এবং রোজা রাখার মাধ্যমে তোমরা আল্লাহর ইবাদত করার মাধ্যমে তোমরা পড়াশোনা করো, দেখবা আল্লাহ তাআলা তোমাদের উপর বিশেষ এক রহমত নাজিল করছে, প্রদর্শন করছে। এতে তোমরা 30 রোজা শেষে দেখবা কি যে তোমাদের পড়াশোনা আরও অনেক বেশি ভালো হয়েছে। আর শুধু আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি তাদের উদ্দেশ্যে না, বরং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছো, বিশেষ করে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম যারা আছো, তোমরা সবাই চেষ্টা করবে তোমাদের নিজ নিজ ধর্মকে অনুসরণ করতে এবং তোমাদের নিজ নিজ ধর্মের যে বিধিবিধানগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। কারণ কোনো ধর্মই আসলে মানুষকে খারাপ পথে যেতে বলে না এবং কোনো ধর্ম আসলে মানুষকে খুন করতে বলে না, কোনো ধর্মই মানুষকে হয়রানি করতে বলে না। এবং আমরা সমাজে এখন যে অপরাধগুলো দেখছি, যদি আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন সেই ধর্মকে যদি আমরা মেনে চলতে পারতাম, তাহলে হয়তো বা এই সমাজে এত ধরনের হয়রানি বা বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। তো সবার প্রতি অনুরোধ, যে ধর্মেরই হও না কেন সবাই সবার ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করবে। রমাদানের সময় আসলে দুইভাবে পড়ার রুটিন করা যায়। একটা হচ্ছে আফটার তারাবির পর পড়াশোনা শুরু করবা এবং সাহারি অবধি পড়বা। আবার আছে তুমি সাহারির পর ফজরের নামাজের পর পড়াশোনা শুরু করলা, তো সকাল 10টা 9টা 10টা পর্যন্ত পড়াশোনা করলা। তো আমি প্রথমে বলবো ইফতারের পর থেকে বা তারাবির নামাজের পর থেকে যে পড়াশোনা, যারা আর কি রাতে পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তো তোমরা সবাই ইফতার করার পর মাগরিবের সালাত আদায়ের পরে একটা রুটিন করে ফেলবা যে আমি আজকে এই চ্যাপ্টারগুলো শেষ করতে চাই, আজকে এই পড়াশোনা আমি করব। তো এরপর থেকে তারাবি পড়া এসে রাতে খাওয়া দাওয়া করে পড়তে বসলা, তো সুন্দর মতো পড়াগুলো কমপ্লিট করলা, একসাথে সাহারি করে ফজরের নামাজের পর তোমরা ঘুমাইতে গেলা। এটা একটা পরের রুটিন হলো। এবং তোমরা 12টা পর্যন্ত পড়লা, সরি 12টা পর্যন্ত তোমরা ঘুমাইলা। ফজরের পর থেকে তোমরা ধরো দুপুর 11টা 12টা পর্যন্ত ঘুমাইলা। এরপর উঠে গোসল করে নামাজ কালাম পড়ে এরপর আবার 1-2 ঘন্টা একটু পড়াশোনা করলা এবং পড়াশোনা করার পরে আবার আসরের সময় হলো, আসরের সময়ে নামাজ পড়লা, এরপরে ইফতারের প্রস্তুতি আর কি নেয়া। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যে নিয়মিত কোরআন শরীফ পড়ার এবং হাদিস কোরআন পড়ার, ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করবা বিশেষত। আর বিশেষ করে যারা কোরআন এখনও পড়তে পারো না, অবশ্যই কোরআন শেখার চেষ্টা করবে এবং যারা কোরআন পড়তে পারো নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করবা। এবং আরেক ধরনের রুটিনে আলোচনা করব, বিশেষ করে যারা আর কি সাহারির পর থেকে অর্থাৎ ফজর সালাতের পর পড়াশোনা শুরু করবে তাদের জন্য। তো তারা একটা কাজ করবে, সেটা হলো তোমরা যে তারাবির সালাত কমপ্লিট করে আসার পরে তোমরা একটা রুটিন করে ফেলবে যে আমি ফজরের পর যখন পড়াশোনা শুরু করব তখন আমি এই পড়াগুলো করে ফেলবো। তো রুটিন করে তুমি তারাবির সালাত পড়ে এসে তো তুমি রুটিন করলা, রুটিন করার পর তুমি ঘুমাই গেলা, ঘুমানোর পর তুমি উঠলা, সেহারি করলা, ফজরের সালাত আদায় করলা, এরপর পড়াশোনা করতে বসলা। তো পড়াশোনা করে তুমি 9টা 10টা পর্যন্ত পড়লা, পড়ার পরে তুমি 2 ঘন্টা ঘুমাবা। ঘুমানোর পরের দিন উঠে গোসল টোসল করে আবার জোহরের সালাত আদায় করে আবার তোমার ভালো লাগলে 2 ঘন্টা পড়লা, পড়াশোনা করার পরে এই আবার আসরের সময় হয়ে আসলো, আসরের সময় হয়ে আসার পর নামাজ কালাম পড়লে এরপর ইফতার টাইম। তো এইভাবে আর কি তোমরা তোমাদের রুটিন সাজাতে পারো। তো এতটুকুই ছিল। আর আরেকটা কথা বলতে চাই, তোমাদের যে কারো পড়াশোনা বিষয়ক যে কোনো সংক্রান্ত সমস্যা বা তোমাদের পড়াশোনা করতে যে ফ্যামিলি প্রবলেম বা যে ধরনের সমস্যায় থাকুক, তোমরা চাইলে আমাকে বলতে পারো বা কী করলে কি ভালো হবে অবশ্যই বলতে পারো। ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। তো পরিশেষে একটা কথা বলতে চাই, রমাদান আসে হলো মানুষের পরিবর্তনের জন্য। তো এই রমজান মাসে আমরা চেষ্টা করব নিয়মিত আল্লাহর ইবাদত করার এবং যে বিধানগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করব। এবং পরিশেষে
আল্লাহর নৈকট্য বা সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করব, কারণ জানি না সামনের রমাদানে আমি বেঁচে থাকবো কি থাকবো না। অতএব যদি এই রমাদান আমি পুরাটা পাই, তো পুরাটা আমি ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করব। তো এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ও অন্যান্য ধর্মাবলম্বীর যারা এতক্ষণ শুনছিলেন, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইল।